শঙ্কর শঙ্কর আসছে রে। তুই বস, আমি আসছি। শঙ্কর না? আরে তোমার নাম তো শঙ্কর। হ্যাঁ, আমাকে তুমি চিনতে পারবে না, আমি ওই পাড়াতেই থাকি। আমার নাম কেষ্টা। তা গুরু, সেদিনকে ফাংশনে যা গান করেছে না, সবাইকে অনেক পাগলা করে দিয়েছে। আমার গান আপনার ভালো লেগেছে? ভালো লেগেছিল মানে ইচ্ছে হচ্ছিল স্টেজের উপর লাফিয়ে উঠে তোমার পা দুটোকে চলো গুরু, দুটো কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাক। আরে এসো 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 এসো, রবিদা দুটো কোল্ড ড্রিঙ্কস পাবো। তোমার সঙ্গে আমার নিজেকে খুব শূন্য বলে মনে করি। তারপরে এদিকে কোথায় যাওয়া হচ্ছিল? একটা জামা কাপড়ের দোকান খুঁজছিলাম। ভালো শাড়ি কোথায় পাওয়া যায় বলতে পারো? শাড়ির দোকান আমি চিনিয়ে দেবো। তারপরে শাড়িটা কাকে দেবে? বান্টিকে? লজ্জা কিসের গুরু, চোখ করে মেরে দাও তো, তারপরে একটা তোমাকে ভালো শাড়ির দোকানে। চলো গুরু, চলো চলো। আমি আছি, তোমার ভয়ের কিচ্ছু নেই। বলো, বসো বসো, সামনে বসো। ঠিক আছে, চলো। যদি কিছু মনে না করে একটা কথা বলবো গুরু। বলো। অমরদার বান্টিকে বেশি পাত্তা দিও না, ওরা দুজনেই নাম্বার 1 420। না, তুমি ভুল করছো। ওরা আমাকে খুব ভালোবাসে। অমরদার নিজের পয়সা খরচা করে ফাংশন করালো। আরে এটা কেন বুঝতে পারছো না? তোমার নাম হলে অমরদারই সুবিধা হবে। কেন? তোমাকে ভাঙিয়ে পয়সা করবে আর নিজের টাকে টাকা ভরবে। এই তো আজ সকালেই বান্টি একটা ফাংশন পার্টির কাছ থেকে তোমার নাম করে টাকা আদায় করে। সব কথা কি তোমার কানে পৌঁছাচ্ছে? চুপ করো। বান্টি অমরদার নামে মিথ্যে কথা বলবে না। চোটছো কেন গুরু? 1 বছর আগেই তো আমার সঙ্গে বান্টির নটর পটর ছিল, এখন না হয় তুমি সিগন্যাল। না না, তুমি ভুল করছো। আমায় এখনই বাড়ি পৌঁছে দাও, এখনই। ভারতী ব্যানার্জি, 16 নম্বর উডবান রোড। ম্যানড্রেক্স, এরপর 3x রাম, তারপর শুরু হবে আমার খেলা। এটাই তোমার বাড়ি, বুঝলে? বান্টি, অমরদা, এরা সব কোথায়? আসবে আসবে। এবার খুঁজে বেড়া কার নাম কেষ্টা। দিদি, ফাংশনে আপনার কোনো অসুবিধা হয়নি তো? না না, ধন্যবাদ। নমস্কার। নমস্কার। আচ্ছা, তো দেরি করলে কেন গো? এটাই না, এই ছেলেটি আমার খুব পরিচিত, আগে একে ভিতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা। কি ব্যাপার বলো তো শ্যামসুন্দর কাকা, এত রাত হয়ে গেল, শঙ্কর এখনো দিচ্ছে না।
আমি শুধু ভাবছি কলকাতার রাস্তা চেনে না। আজকে সকালবেলা আমাকে তো 2000 টাকা দিয়েছিল তোকে দেওয়ার জন্য, সেটাকে তোকে দিয়েছিল না? দিতে এসেছিল, সেটা কথা আমি নিইনি। নিয়েছি না, এই বলেছি কতগুলো টাকা নিয়ে ঘুরছে। না না, দিনকাল তো ভালো নয়। আমি বরং থানায় গিয়ে একটা খবর দিয়ে আসি। এই চিঠির উপরে বাড়ির ঠিকানা লেখা আছে, সেই বাড়ি থেকে জিজ্ঞেস করবি অমর বাবু কার নাম। অমর বাবুর সঙ্গে দেখা করে বলবি এই চিঠিখানা শঙ্কর পাল আপনাকে পাঠিয়েছে। যদি জিজ্ঞেস করে শঙ্কর কোথায়, তখন বলবি শঙ্কর আমায় ঠিকানা বলতে বারণ করেছে। এনে ধর চিঠিখানা ধর। আরেকটা কথা, এই চিঠিখানা আমাদের বিখ্যাত গায়িকা ভারতী ব্যানার্জি, তার বাড়িতে পৌঁছে দিবি। ভারতী ব্যানার্জি ঢুকবো কি করে? আরে চাকর দরওয়ান যার হাতে হোক দিয়ে বলবি এই চিঠিখানা অমরবাবু পাঠিয়েছেন, শঙ্করের কাছে যেন পৌঁছে দেওয়া হয়। গুরু, ঝাড়ফাড় খাবো না তো? আরে তুই তো এবার ছেলে নয়, তোকে চিনবে কে? আরে না ধর চিঠিখানা। এর কথা তোমার একটু মনে পড়ে না? শুধু এইটুকুই মনে আছে, পাড়ার একটা ছেলে কেষ্টদা আমাকে কি একটা শরবত খাওয়ালো, তারপরেই মাথাটা ঝিমঝিম করতে লাগলো। তুমি যে পরিবেশে বাস করছো, সেই পরিবেশে থেকে তুমি কোনোদিনই বড় শিল্পী হতে পারবে না। আপনি বিশ্বাস করুন, আমি যার আশ্রয় আছি তার হয়তো কোনো নাম ধাম নেই, কিন্তু তুমি অনেক বড় শিল্পী, অনেক বড় দয়ালু। এটা তোমার মহৎ গুণ শঙ্কর, তোমার কৃতজ্ঞতা বোধ দেখে খুশি হলাম। কিন্তু আমাকে যখন দিদি বলেই ডেকেছে, একটা কথা বলি, আবেগের বশে তোমার পুরনো জায়গায় ফিরে গিয়ে ভগবানের দেওয়া গলার সুরকে নষ্ট করো না ভাই। দিদি, আপনি হয়তো আমার ভালোই চাইছেন, কিন্তু অমরটাকে ছেড়ে আমি কোনোদিন আসতে পারবো না। এই চিঠিটা পড়লে সবকিছুর প্রমাণ পাবে। চিঠিটা আপনি পড়ে শোনান। স্নেহের শঙ্কর, তুমি দুদিন ধরে বাড়ি ফিরছো না। খোঁজ নিয়ে জানতে পারলাম তুমি ভারতী দেবীর বাড়িতে আছো। তুমি যেদিন বাড়ি থেকে চলে গেছো, সেদিন আমার ঘর থেকে অনেক টাকা চুরি হয়ে গেছে। তোমার গান শুনে মুগ্ধ হয়ে তোমাকে বড় করে তোলার জন্য অনেক টাকাই খরচা করেছি, কিন্তু বান্টির মুখে যখন শুনলাম তুমি তার সঙ্গে নোংরা ব্যবহার করতে গেছো, তখন লজ্জায় আমার মাথা হিট হয়ে গেছে। তবু আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। ইচ্ছে হলে আমার বাড়িতে আসতে পারো, আর যে টাকা পয়সা তোমার জন্য খরচা করেছি সেই ঋণ কিভাবে শোধ করবে ভেবে দেখো। ইতি অমরতা। এই চিঠি পাবার পরও তোমার সেখানে যেতে ইচ্ছে করে? না দিদি, ফিরে যাবার ইচ্ছে আমার এতটুকু নেই। একবার জিজ্ঞেস করবো বান্টির সাথে আমি কি নোংরামো করেছি, কত টাকা চুরি করেছি, অমরদার কত টাকা চুরি করেছি আমি।